রিপোর্টের সুপারিশ সংখ্যা আমরা গুনতে পারিনি, কারণ অগণিত, এবং এর মধ্যে আবার ভাগ ভাগ আছে। কিন্তু এখানকার যে প্রতিফলনগুলো সেগুলো হচ্ছে 25টা সুপারিশ। এই 25টা সুপারিশই আমরা আপনাদেরকে বিলি করব। কিন্তু তার আগে আমি একটু বলতে চাই যে আমরা যদি কয়েকটা ভাগ করি এই সুপারিশগুলো, তাহলে সেটা আপনাদের জন্য সুবিধা হবে যে আমাদের মোটা দাগে আমরা কোথায় কোথায় উপস্থাপন করার চেষ্টা করেছি। তাদের কথা বিবেচনা করে আমরা দুটো মূল ভিত্তি ধরেছি, একটি হচ্ছে সার্বজনীনতা, আরেকটি হচ্ছে বৈষম্যহীনতা। যে যা কিছু হোক ন্যূনতম মানদণ্ড যেন সবার জন্য নিশ্চিত থাকে আইন দ্বারা, এবং এই আইন বাস্তবায়নের জন্য প্রাতিষ্ঠানিক কাঠামোর সংস্কার আমরা চেয়েছি। তার মধ্যে একটা হচ্ছে যে আমরা একটা স্থায়ী শ্রম কমিশনের দাবি করেছি। আমরা শ্রম মন্ত্রণালয়ের যে দুটো অধিদপ্তর আছে সেটাকে 4টি করতে বলেছি। একটি হচ্ছে কর্মসংস্থান মন্ত্রণালয় অধিদপ্তর, কারণ যদিও নাম শ্রম কর্মসংস্থান মন্ত্রণালয়, কিন্তু তাদের কর্মসংস্থান কোনো অধিদপ্তর নেই। এবং দক্ষতা উন্নয়ন ছাড়া, শ্রবণ কর্মসংস্থান নিশ্চিত করা ছাড়া শ্রমিক অধিকার নিশ্চিত হবে না, শিল্পায়নও হবে না। আর আমরা বিশেষ করে একটি সামাজিক নিরাপত্তা অধিদপ্তর তৈরির কথা বলেছি, যার মাধ্যমে প্রাতিষ্ঠানিক অপ্রাতিষ্ঠানিক সকল শ্রমিকের জন্য কোনো না কোনো সামাজিক নিরাপত্তার একটা ব্যবস্থা থাকবে। এবং এই কমিশন কোথাও বৈষম্যর ব্যাপারে অভিযোগ নিতে পারবে, কোথাও সরকারি দপ্তর যারা শ্রমিক যদি অধিকারের প্রতিকার না পায় সে ব্যাপারে অভিযোগ আনতে পারবে। আমরা একটা জাতীয় সামাজিক সংলাপ ফোরাম করার কথা বলেছি। এটি হচ্ছে প্রাতিষ্ঠানিক।